আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে সন্তান লাভের জন্য যারা অপেক্ষা করছেন তাদের মনের কষ্ট আমরা বুঝি। আপনার চোখ হয়তো আজও একটি পজিটিভ রেজাল্টের অপেক্ষায় থাকে। মন ভেঙে যায় যখন সবাই জিজ্ঞাসা করে কবে সুখবর দিচ্ছেন। কিন্তু নিরাশ হবেন না, কারণ আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে। তাই আল্লাহর কাছে দোয়া চাওয়ার আগে কিছু বিষয় ঠিক করা জরুরি। আজ আমরা এমন 5টি আমল জানব যেগুলো জেনে তার উপর আমল করলে আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে দোয়া কবুলের মূল ভিত্তি কি তা জেনে নেওয়া জরুরি। তো চলুন প্রথমে আমরা দোয়া কবুলের মূল ভিত্তিগুলো কি তা জেনে নিই। 1 নাম্বার হচ্ছে ধৈর্য ও তাওয়াক্কুল। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ আপনার জন্য সেরা সময় ঠিক করে রেখেছেন। তাই আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার যখন সময় হবে তখন আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। 2 নাম্বার হচ্ছে হালাল রিজিক। সব সময় চেষ্টা করুন আপনার উপার্জন যেন হালাল হয়, কারণ আল্লাহ তাআলা হালাল পছন্দ করেন আর হারাম অপছন্দ করেন। তাই সব সময় হালাল রুজি উপার্জন করার চেষ্টা করুন। আর একটি কথা মনে রাখবেন, এটিই হচ্ছে আপনার দোয়া কবুলের প্রধান শর্ত। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা সেই এমন 5টি আমল সম্পর্কে জানব যেগুলো জেনে তার উপর আমল করলে আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। তো চলুন কুরআন ও হাদিসের আলোকে সন্তান লাভের সেই 5টি পরীক্ষিত দোয়া ও আমল জেনে নেওয়া যাক। 1 নাম্বার আমল হচ্ছে হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া। হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যে উপনীত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে সন্তান লাভের জন্য এই দোয়াটি করেছিলেন। দোয়াটি হচ্ছে রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। 2 নাম্বার আমল হচ্ছে সূরা মারিয়ামের প্রথম অংশ পাঠ। আপনি প্রতি ফরজ নামাজের পর সূরা মারিয়ামের প্রথম 10টি আয়াত পাঠ করুন, আর এটি আল্লাহ তার রহমতের দরজা খুলে দিতে সাহায্য করে। 3 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। সন্তান লাভের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার পড়ুন। আল্লাহ তাআলা বলেছেন, ইস্তেগফার হল রিজিক ও সন্তান লাভের অন্যতম কারণ। 4 নাম্বার আমল হচ্ছে দোয়া কবুলের সঠিক সময়ে দোয়া করা। বিশেষত তাহাজ্জুদের সময় বা আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করুন, কারণ এই সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সর্বশেষ বা 5 নাম্বার আমল হচ্ছে দান করা। আপনি গোপনে দান করুন। আপনার দেওয়া দান যেন আল্লাহর কাছে আপনার প্রয়োজন পূরণের মাধ্যম হয়ে যায়। এজন্য বেশি বেশি দান করুন। বিশ্বাস রাখুন, দোয়া কবুল হতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। নিয়মিত আমল করুন। আপনার জন্য অনেক দোয়া রইল। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে দিন এবং এই দোয়াগুলো অন্যদের কাছে পৌঁছাতে শেয়ার করুন। আপনার সকল কষ্টের পর যেন আল্লাহ আপনাকে সুখবর দেন, তাই সকলে বলুন আমিন।